প্রতিশোধের আগুনে জ্বলছে পুরো অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া এবার শুধু ম্যাচ জিততে মাঠে নামবে না, তারা নিজেদের হারানো সম্মান ফিরে পেতে মাঠে নামবে। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর এবার আর কোনো ভুল করতে রাজি নয় প্যাট কামিন্সের দল। বাংলাদেশের কাছে হেরে নিজেদের অপমান হয়েছে এমনটাই মনে করছে টিম অস্ট্রেলিয়া। তাই তো দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারাতে অস্ট্রেলিয়া নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। আর এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রথম টেস্টে যা ঘটেছে সেটা অস্ট্রেলিয়ার জন্য নিছক একটি হার নয়। ঘরের মাঠে বাংলাদেশের কাছে এমন পরাজয় তাদের আত্মসম্মানে বড় আঘাত করেছে। তাই দ্বিতীয় টেস্টে পরিস্থিতি যে সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে সেটাই এখন বলে দেওয়া যায়। ভাবুন তো, একদিকে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ, অন্যদিকে ঘরের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া অস্ট্রেলিয়া। তাহলে ম্যাকে টেস্টে কি হতে যাচ্ছে? ডারউইন টেস্টে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেও হারানো সম্ভব। ব্যাটে বলে দুর্দান্ত ক্রিকেট খেলে বাংলাদেশ যে জয় ছিনিয়ে নিয়েছে সেটি এখন অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। কিন্তু দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া কি একই ভুল করবে? একদমই না। অ্যালান ডোনাল্ড বলেছেন, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া তাদের আগের ভুলগুলো শুধরে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের উপর শুরু থেকেই তারা চাপ তৈরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইবে। এছাড়া বাংলাদেশের 3 জন খেলোয়াড়কে টার্গেট করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথমত সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম এবং আরেকজন ব্যাটসম্যান হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং 3 নম্বর হচ্ছে বোলার হাসান মাহমুদ। মূলত এই 3 জনের দুর্বলতা খুঁজে বের করার জন্য যা যা করা দরকার সবকিছুই করছে অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া মনে করছে বাংলাদেশের এই 3 জনকে আটকাতে পারলে বাংলাদেশ ব্যাকফুটে চলে যাবে এবং তারা খুব সহজেই বাংলাদেশকে হারিয়ে দিতে পারবে। যাই হোক, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের আত্মবিশ্বাস। প্রথম টেস্টের জয় যে বিশ্বাস বাড়িয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দ্বিতীয় টেস্টে সেই আত্মবিশ্বাস যেন অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত না হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তো বাংলাদেশকে সবসময় সতর্ক থাকতে হবে।